নমস্কার বন্ধুরা, আবার একটা মিনি ব্লগ নিয়ে আমি তনিমা তোমাদের কাছে চলে এলাম। সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে, বাসি জামা কাপড়টা ছেড়ে চোখে মুখে জল দিয়ে এক গ্লাস জল খেয়েই ছুটে যাই রান্নাঘরে। তো রান্না বান্না করে বরকে টিফিন বক্স লাঞ্চ বক্স গুছিয়ে একটু বাইরের দিকে ভালোভাবে তাকানোর সুযোগ পেলাম। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আকাশটাও এত সুন্দর মেঘ করে আছে আর গাছের পাতাগুলো পুরো সবুজ। যাই হোক, এবার তো চোখ ফেরাতে হবে ঘরের কাজকর্মের দিকে। ঘরের কাজকর্ম বলতে এই যে ঘরদোরটা ক্লিন করে নিচ্ছি, মেয়ে ঘুমোচ্ছে, এই সময় আমি সব কাজ গুছিয়ে নিই, তাহলে আমার সুবিধা হয় কাচাকুচি ঘর মোছা সমস্ত কিছু করে। আর এদিকে মেয়ে উঠে গোপালকে তুলে দিয়েছে, জামা কাপড় ছেড়ে গোপালকে তুলে খাইতে দিয়ে তারপরে নিজে খেতে বসেছে। দেখো, এই যে রুটি চাল কুমড়োর তরকারি আম দিয়ে ওকে খেতে দিলাম। আর ততক্ষণে আমিও দেখো একটু মুড়ি চা নিয়ে নিয়েছি। মেয়েকে এবার পড়াতে বসবো, অনেকক্ষণ তো ওর কাছে বসতে হবে, যেহেতু ওর ছুটি চলছে এখন, অনেকক্ষণই ওর সাথে আমাকে বসে পড়াতে হবে। চলো মেয়েকে পড়িয়ে নিই। আর দুকে রান্নাবান্না যেহেতু কমপ্লিট আছে, তাড়াহুড়োর আর কিছু নেই। মাঝে একবার খিদে পেলে একটু এই যে মেয়ের এখন পড়া হয়ে গেছে, এখন খেলছে একটু, এবার স্নান করিয়ে দেবো, শ্যাম্পু করিয়ে দেবো আজকে। এই যে পুতুল নিয়ে খেলছে, পুতুলের চুল বেঁধে দিচ্ছে। এখানে দেখো স্নান করিয়ে দিয়েছি, শ্যাম্পু দিয়ে একটু সিরামও দিয়ে দিয়েছি আজকে ওর মাথায়। চুলগুলো বেশ সফট হয়ে গেছে। আজকে ওই যে উচ্ছে ভাজা, চাল কুমড়োর তরকারি, মাছের ঝাল আর এক টুকরো লেবু দিয়েছি, ওই দিয়ে ও লাঞ্চ করে নিচ্ছে। এরপরে আমি স্নান করব, তারপরে আমি পুজো করে খাওয়া দাওয়া করব। আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই।